কম খরচে উপার্জনের জন্য সোমালিল্যান্ড বর্তমানে ভালো জায়গা, তাই এই দেশ সম্পর্কে জানা খুবই জরুরি। চলুন একে একে জেনে নেই সবকিছু। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই জানব সোমালিল্যান্ডের ইতিহাস। সোমালিল্যান্ড আফ্রিকার হর্ন অফ আফ্রিকা মহাদেশে অবস্থিত গালফ অফ আদেন উপকূলীয় একটি অঞ্চল, যা এক স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়, যদিও অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক সংস্থা এখনও এটি সোমালিয়ার অংশ বলে মনে করে। এটি স্থানীয় সরকারি হিসাব অনুযায়ী 1991 সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং সেসকল প্রেক্ষাপটে একটি সংবিধান রেফারেন্ডামে অনুমোদিত হয়, যেখানে ইসলামকে জাতীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অধিকাংশ জনগণ মুসলিম এবং রাজধানীর নাম হারগাইসা। ঐতিহ্যে আছে মরুভূমি, গবাদি পশুপালন ও প্রাচীন শিলা চিত্রশিল্প। লাস গিল প্রকাশিত প্রাচীন শিলা চিত্রসহ 3টি ঐতিহাসিক স্থান হল লাস গিল গুহা, হারগাইসা বিজয় স্মৃতিস্তম্ভ ও বারবেরা প্রাচীন বন্দরের নিদর্শন। সোমালিল্যান্ডের রাজনীতি। সোমালিল্যান্ডের শাসন পদ্ধতি একটি গণতান্ত্রিক পৃষ্ঠিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যার মধ্যে সংসদে নির্বাচিত প্রতিনিধিরা ও পৃষ্ঠানুসারে একজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকে। রাজনীতিতে দুর্নীতির চ্যালেঞ্জ আছে, বিশেষ করে সরকারি পরিচালনায় স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক শক্তির জন্য, তবে সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তর হয়েছে। বর্তমান রাষ্ট্রনেতা আব্দিরাহমান মোহামেদ আবদুল্লাহি এবং প্রধান 3টি রাজনৈতিক দল হল ওয়াদ্দানি, কুলমিয়ে ও ইউসিআইডি। রাজনৈতিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল, যদিও কিছু অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক চাপ আছে। সোমালিল্যান্ডের সামরিক শক্তি। সোমালিল্যান্ডের কোন পারমাণবিক অস্ত্র নেই এবং এটি আন্তর্জাতিক অস্ত্র ক্রয় ও বিক্রয়ের অনেক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এর সামরিক শক্তি মূলত থলেতল সামরিক বাহিনী ও কোস্ট গার্ডের মাধ্যমে পরিচালিত, যেখানে সৈন্য সংখ্যা কয়েক হাজার পর্যন্ত এবং বিভিন্ন বায়ুসেনা বা আধুনিক যুদ্ধবিমান নেই। প্রধান বিমানের সংখ্যা সীমিত ও সাধারণত প্রশিক্ষণ কিংবা ছোট সামরিক কাজের জন্য ব্যবহৃত হয়। অসমানভাবে বড় কোনো সাবমেরিন বা আধুনিক যুদ্ধজাহাজ নেই, তবে কোস্ট গার্ডের কিছু ছোট বোট কাজ করে জলরক্ষা ও জলদস্যু প্রতিরোধে। সেনাবাহিনীতে রয়েছে কিছু ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও রকেট সিস্টেম ছাড়া বাকি সরঞ্জাম পুরাতন বা সীমিত ক্ষমতার। সামগ্রিকভাবে এর মিলিটারি শক্তি সীমিত, স্থানীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষায় বেশি গুরুত্ব পায়। সোমালিল্যান্ডের অর্থনীতি। সোমালিল্যান্ডের অর্থনীতির প্রধান আয়ের উৎস হল পশুপালন, বাণিজ্য ও পরিবহন অঞ্চলের পণ্য বাণিজ্য। এখানে মাথাপিছু আয় তুলনামূলকভাবে নিম্ন। শিক্ষার হার কিছু উন্নয়ন সত্ত্বেও সীমিত, নগর ও গ্রামীণ এলাকায় সাক্ষরতার হার ভিন্ন এবং সামগ্রিক শিক্ষা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে আছে। ভবিষ্যৎ পরিকল্পনায় দেশটির সরকার নতুন বাণিজ্য উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিচ্ছে, যাতে অর্থনীতি শক্তিশালী হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়।